গাজা আগুনে পোড়া এক উপত্যকা, আর সেই গাজাতেই এবার নামছে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব আজ আনুষ্ঠানিক অনুমোদন পেল জাতিসংঘে। গাজায় রক্তক্ষয়ী সহিংসতা থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফা শান্তি প্রস্তাব দিয়েছিলেন সেটি সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে। প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, গাজায় মোতায়েন হবে এক আন্তর্জাতিক বাহিনী, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা ISF। এই বাহিনী গাজাকে অস্ত্রমুক্ত করা, নিরাপত্তা নিশ্চিত করা, মানবিক সহায়তা পৌঁছানো এবং নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীর প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নেবে। ISF কাজ করবে ইসরায়েল ও মিশরের সমন্বয়ে। ট্রাম্পের উপদেষ্টা জানিয়েছেন, আজারবাইজান ও ইন্দোনেশিয়া সৈন্য পাঠাতে আগ্রহী। এছাড়া মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাত আলোচনায় থাকলেও আমিরাত স্পষ্ট জানিয়েছে তারা অংশ নেবে না। বিভিন্ন সূত্র বলছে মিশরই ISF এর নেতৃত্ব দিতে পারে। তবে প্রস্তাবটি ঘিরে তীব্র সমালোচনা চলছে। রাশিয়া ও চীন ভোট দানে বিরত থেকে জানিয়েছে এতে ফিলিস্তিনের ভূমিকা উপেক্ষিত। আর হামাস এই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে, বলছে ক্ষমতা ছাড়তে পারে, অস্ত্র ছাড়বে না। ইসরায়েলও জানিয়ে দিয়েছে হামাসকে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত তাদের অবস্থান বদলাবে না। গাজার ভবিষ্যৎ এখন দাঁড়িয়ে আছে নতুন এক আন্তর্জাতিক ব্যবস্থার সামনে, আর সেই বড় পরিবর্তনের নামই ISF।